নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের একটা রেসিপি। খুব সহজভাবে বানাবো, খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো এই রেসিপির জন্য তেলাপিয়া মাছের লেজের অংশ নিয়েছি, দুটো তেলাপিয়া মাছের, আর নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা লোহার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হতেই মাছগুলোকে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে করলে কিন্তু বন্ধুরা উপরটা ভাজা হয়ে যাবে, মানে একটু, আর ভেতর কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নেব। আর এই রেসিপিতে না মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে হবে, তবেই কিন্তু দারুণ লাগবে খেতে। এবার ভালোভাবে দুটো সাইড ভাজা হয়ে যাওয়ার পরে একটা পাত্রে তুলে নেব। অন্য একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, 1 থেকে 1.5 টেবিল স্পুন। তেলটা গরম হতেই দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম বেগুন, সেই বেগুন দিয়ে দিয়েছি। আর ধোয়া বেরোচ্ছে দেখুন কত, দেওয়ার সঙ্গে সঙ্গে, এই জন্য ঢাকনাটা একটু লাগিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা কিছুক্ষণ পরে সরিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো, আগে ভেজে নেবো একটু, 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো। দিয়ে দেবো এবার হলদি পাউডার ছোটো চামচের 1/2 চামচ, আর অল্প একটু নুন দেবো। সেই বেগুনটা ভাজার জন্য যতটা নুনের প্রয়োজন হবে ওইটুকু নুনই দেবো, কারণ পরে তো আবার নুন দিতেই হবে। এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে। দেখুন ভাজা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়েছি একটা মিডিয়াম সাইজের একদম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তখন দেব কাঁচা লঙ্কা আর 1 চামচ রসুনের পেস্ট, রসুন বাটা দিয়ে এবার নাড়ব। বেশ রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও নাড়াবো। ফ্লেম কিন্তু আমাদের মিডিয়াম টু লোতে আছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল একটু, কারণ একটু মনে হচ্ছিলো তেলটা কম, তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে না, এই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নেব, কষাবো ভালোভাবে। দিয়ে দেবো হলদি পাউডার ছোটো চামচের 1/2 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এটা কিন্তু ঝাল হয় না বন্ধুরা, তবে এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো সর্ষের পেস্ট, জল দিয়ে কালো সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম গ্রাইন্ডিং জারে। 5 চামচ মতন কালো সর্ষের পেস্ট দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে নেব, বেশ কষিয়ে নেব। দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে আবারও কষিয়ে নেব, ভালোভাবে নাড়িয়ে নেব। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ জল। জলটা দিয়ে যখন ফুটতে শুরু করবে ঝোলটা দেখুন, এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা তেলাপিয়া মাছ, আর উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে নিয়ে এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে রেখেছিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। এবার উপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়াতে বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতে দারুণ লাগে। ধনেপাতা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করার পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। সরিয়ে এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, খেতে তো দারুণ লাগবে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে ছুটির দিনগুলোতে অথবা যে কোনো দিনে দুপুরে খেতে দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।